আসলে মানুষ বড় বিচিত্র জীব, বুঝলেন? মানুষ ভাবে তার জীবনেই শুধু দুঃখ আর কষ্ট, আর তার চারপাশে যারা আছে তারা আনন্দে আছে, তাদের জীবনে শুধু সুখ আর সুখ। না ভাই, প্রত্যেকের জীবনেই দুঃখ আছে, প্রত্যেকের জীবনেই একটা না একটা সমস্যা আছে। আপনার চোখে যে মানুষটা কোটিপতি কিংবা লাখপতি বা মনে হচ্ছে দিব্যি সুখে আছে, দেখবেন তারও টেনশন হয়, কোনো না একটা কোনো বিষয় নিয়ে সেও চিন্তা করে। সবার জীবনেই আছে ভাই, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। এবার আপনি আপনার দুঃখ কষ্টের সমস্যার কথাগুলো যদি জনে জনে সবার কাছে বলে বেড়াতে থাকেন, তাহলে বলবো আপনি মূল্যবান সময় নষ্ট করছেন। বরং সাহস অর্জন করে কি করে সমস্যার মুখোমুখি হওয়া যায় এই চেষ্টা করুন। সমস্যা জীবনে আসবে, সমস্যাকে দেখে পিছিয়ে এলে চলবে না, দম থাকা চাই, বল থাকা চাই। মনে রাখবেন আপনি একাই 100। আজ এই ছোটোখাটো সমস্যাকে দেখে আপনি ভয় পেয়ে পিছিয়ে এলেন বা নিজেকে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছেন। কতদিন ভাই? আর জীবনে সমস্যা শুধু একবার নয়, এরকম নানান সমস্যার মুখোমুখি হতে হবে। এরপর যে আরও ভয়ানক সমস্যা আসতে চলেছে, তখন কি করবেন? পরীক্ষা শুধুমাত্র একবার নয় ভাই, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের বহু পরীক্ষার মুখোমুখি হতে হয়, এবং প্রত্যেকটা পরীক্ষায় সাহসের সহিত এগিয়ে যেতে হয়। হ্যাঁ, হয় পাশ করব বা হয়তো পাশ করতে পারবো না। পাশ করতে না পারলে কি হয়েছে, সেখান থেকে শিক্ষা অর্জন করব, যাতে পরবর্তীকালে সেই ভুলগুলো না হয়, এই বিষয়ে সচেতন থাকবো। যতবার চেষ্টা করবেন ততবার দেখবেন আপনি শিক্ষা অর্জন করতে পারছেন কোনো না কোনো কাজে। আমরা অনেকেই আছি অপরকে দোষারোপ করার চেষ্টা করি, এই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার পরিবার, কেউ আমার পাশে ছিল না, তাই তো আমি সফল হতে পারলাম না। না ভাই, আমি বলবো এটা আপনার ভুল ধারণা। আসলে আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল, কি কি ভুল ছিল, এটা খুঁজে বের করার চেষ্টা করুন। ভাই, সমালোচনা সমাজের সব জায়গায় থাকবে। সে আপনার আশেপাশে কিছু মানুষজন দেখবেন তারা আপনার সুখ সহ্য করতে পারবে না, তারা আপনাকে নিয়ে নিন্দা করবে, নানান কটু কথা বলবে, পেছনে টুনটিটকারি করবে। তাদের কথা গুলি মারুন ভাই, তাদের কথা কানে নেবেন না। সে পরিবারের মধ্যেও দেখবেন কম করে 2-1 মানুষ থাকবে, সে আপনি যত ভালো কাজ করুন না কেন, সুনাম করা তো দূরের থাক, বরং আপনার পেছনে কলকাঠি নাড়ার চেষ্টা করবে। আপনাকে কি করে দমিয়ে রাখা যায়, আপনাকে কি করে আটকে রাখা যায়, এই চেষ্টা করবে। আরও একটা কথা বলছি শুনুন ভাই, আপনি যখন খেতে পাবেন না, কেউ এসে আপনাকে দুমুঠো খাবার তুলে দিয়ে যাবে না। তো আপনি কি করে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে নিজেকে মোটিভেট করতে পারেন, আপনার যাতে ডেভেলপ হয়, চেষ্টা করতে হবে আপনাকে। কে কি বললো না বলে এসবে কেন কান দিতে যাবেন? সৎ পথে থাকবেন, ভালো কাজ করবেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। জীবনে জয়লাভ হবেই হবে, এবং এর সাথে দরকার কঠোর পরিশ্রম। তবেই দেখবেন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি ঠিক সামনের দিকে এগিয়ে যেতে পারছেন। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।